গুড আফটারনুন। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের কিন্তু এবার জোরে সোরে পড়াশোনা শুরু করে দিতে হবে, যেহেতু আমাদের পরীক্ষা এগিয়ে আসছে। তাই এখন আর ওই ঢিলেমি করলে চলবে না, কেমন? তো আগের ক্লাসে আমরা বাক্যান্তর করেছিলাম সরল, জটিল, যৌগিক, প্রশ্নবোধক, বিস্ময় সূচক, অনুজ্ঞাবাচক, অস্তিবাচক, নেতিবাচক, এগুলো আমরা শিখেছিলাম বলতে এগুলো আমরা আগেই শিখেছি, সেদিন আমরা মনে করার চেষ্টা করেছি আর কি, প্র্যাকটিস। তো আজকে আমরা আরো একটি অধ্যায় নিয়ে প্র্যাকটিস করব, এটা হচ্ছে সমাস। কিছুদিন আগে আমরা সমাস শেষ করেছি। তো যদি আমরা খুব তাড়াতাড়ি না করি, মানে শেষ করে দিলাম, ওটা ওই পর্যন্তই থাকলো, তাহলে কিন্তু সমাসের আর কিছুই মনে থাকবে না। তাই আমরা আজকে কিছু সমাস প্র্যাকটিস করব, হ্যাঁ, যেন আমরা মনে করতে পারি যে হ্যাঁ আমরা এই এই বিষয়গুলো শিখেছিলাম। তো আমি আজকে তোমাদেরকে শুরু করছি রাজশাহী বোর্ড 2017 দিয়ে, এবং আমি বরাবরের মতোই বলছি যে তোমরা চেষ্টা করবে যে 8টা দেয়া থাকবে, 8টা নিয়েই চিন্তা না করার। তোমরা দেখবে যে কোন 5টা তোমরা পাচ্ছ, কারণ তোমাদের 5 নম্বর পেতে হবে এবং সেটা সঠিক হতে হবে। যে 5টা তোমরা পড়ছো সেটা নির্ভুল হতে হবে। তো সেদিক থেকে তোমার মাথায় সবসময় রাখতে হবে যে 5টা যেন তুমি ঠিকঠাক ভাবে পাও, তোমাকে 8টা পেতে হবে না। তো আমরা চেষ্টা করি এখান থেকে কোন 5টা সহজ এবং আমরা কোন 5টা মনে রাখতে পারবো এবং কোন 5টা আমরা পারবো। চলে যাই। দেখো এখানে দেয়া আছে চতুষ্পদী, আমরণ, সত্যভ্রষ্ট, চাঁদমুখ, নদীমাতৃক, 713, রাজপুত্র, ইন্দ্রজিৎ। এর মধ্যে প্রথম যেটা আছে চতুষ্পদী, এখানে সংখ্যার ব্যাপার আছে। আমরা জানি যে সংখ্যা এবং সমাহার যদি থাকে তাহলে সেটা দ্বিগু সমাস হয়ে যায়। হ্যাঁ, চতুষ্পদী হচ্ছে কি, আমরা শিখেছিলাম 4 পদের সমাহার। ঠিক আছে, এটাই হলো চতুষ্পদী এবং এটা হচ্ছে কি সমাস? দ্বিগু সমাস। আমরা লিখে ফেলি। আগে লিখবো আমরা চতু, ব্র্যাকেটে লিখবো 4 পদের সমাহার। আমরা প্রথমেই পাচ্ছি সংখ্যা এবং শেষে পাচ্ছি সমাহার, তাই এটা হচ্ছে দ্বিগু সমাস। তারপরে এখানে দেখো 717, দুটো সংখ্যা যখন পাশাপাশি থাকবে তখন এটা আমরা দ্বন্দ্ব সমাস করব, ও এবং আর দিয়ে করব। তাহলে 717 কি হবে? 7 ও 17। এই যে একদম এই লাইনে দেখো 2 নাম্বার দেয়া আছে 717। এটা আবার 7 পদের সমাহার এরকম না, এখানে দুটো সংখ্যা দেয়া আছে, 7 দেয়া আছে এবং 17 দেয়া আছে। তাই এটা কি হবে? 7 ও 17। ও এবং আর দিয়ে আমরা করি কি? দ্বন্দ্ব সমাস। খুব সহজ দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো আমরা রাজপুত্র শিখেছিলাম, তাই না? রাজপুত্র স্বাভাবিকভাবেই আমরা জানি রাজপুত্র কাকে বলে, রাজার ছেলেকেই রাজপুত্র বলে। তাহলে আমরা কি লিখব? রাজার পুত্র। রাজপুত্র কি হবে? রাজার পুত্র। এবং এখানে আমরা পূর্বপদে কি দেখছি? এই র বিভক্তিটা কি পাচ্ছে? লোপ পেয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো, এখানে কিন্তু র নেই, কিন্তু এখানে আমরা যখন এটা ভাঙাচ্ছি তখন কিন্তু র থাকছে ব্যাস বাক্যে। তাহলে র হচ্ছে কোন বিভক্তির মধ্যে পড়ে? র এর হলো ষষ্ঠী বিভক্তি। আর এই বিভক্তির যে 4টা, আমরা এটা কোন সমাস করতে গিয়ে শিখেছিলাম মনে পড়ে? আমরা শিখেছিলাম তৎপুরুষ সমাস করতে গিয়ে। তাহলে এখানে কি হবে? র এর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কেমন? তারপরে দেখো নদীমাতৃক, এটা আমরা শিখেছিলাম, এটা বহুব্রীহি সমাস, তোমাদের মুখস্থ করতেই হবে। নদী মাতা যার, এই নদীমাতৃক কিন্তু অনেক জায়গায় আসে, এটা একদম মুখস্থ করবে। নদী মাতা যার, যার শেষে থাকলে হচ্ছে কি হয়ে যায়? বহুব্রীহি সমাস হয়ে যায়। এটা আমাদের কিছু কিছু মুখস্থ করতে হবে, বহুব্রীহি সমাস। হ্যাঁ, তারপরে ইন্দ্রজিৎ, জাদুকর, এগুলো আমরা শিখেছিলাম। পকেট মার, পকেট মার কি শিখেছিলাম? পকেট মারে যে ইন্দ্রজিৎ হলো ইন্দ্রকে জয় করেছে, যে জাদুকর হচ্ছে জাদু করে যে, এগুলো আমরা শিখেছিলাম, তাই না? তো এটা হচ্ছে তৎপুরুষের মধ্যেই থাকে, এটা হলো উপপদ তৎপুরুষ।
যে পিছনে থাকলে হচ্ছে উপপদ তৎপুরুষ হয়, যে মাঝখানে থাকলে কর্মধারায় সমাস হয়। ইন্দ্রকে জয় করেছে যে, কি হবে? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। তাহলে আমাদের কি 5টা হয়ে যাচ্ছে? চতুষ্পদী 1, নদীমাতৃক নদীমাতা 4, বহুব্রীহি 7, 17, 7 ও 17 দ্বন্দ্ব সমাস, রাজপুত্র রাজার পুত্র ষষ্ঠী তৎপুরুষ, ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে। 1 2 3 4 5, 5টা কিন্তু আমরা পেরেছি। এছাড়াও তোমরা দেখো ওইদিকে যদি তোমাদের কোনোটাতে সমস্যা হয় তোমরা আমরণ পারবে, শিখেছি আমরা মরণ পর্যন্ত। কি হবে এটা? অব্যয়ীভাব সমাস। দেখবে এগুলো সব আমরা অব্যয়ীভাব সমাসে শিখেছি। তারপরে সত্য ভ্রষ্ট, সত্য হতে ভ্রষ্ট, হইতে থেকে চেয়ে পঞ্চমী তৎপুরুষ সমাস। চাঁদমুখ, চাঁদের ন্যায় মুখ। এগুলো আমরা শিখেছিলাম উপমান আর উপমিত কর্মধারায় সমাসে গিয়ে, তাই তো? যখন বিশেষ্য এবং বিশেষ্য থাকবে, দেখো আমাদের চাঁদও বিশেষ্য মুখও বিশেষ্য, যখন দুটো বিশেষ্যকে যোগ করা হবে তখন সেটা হয়ে যাবে উপমিত। উপমিত কি? উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারায় সমাস। ঠিক আছে, তাহলে আমরা কি কি করলাম শেষে? আমরণ হলো মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস, সত্য ভ্রষ্ট হচ্ছে সত্য হতে ভ্রষ্ট পঞ্চমী তৎপুরুষ। তারপরে আমরা শিখেছি চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ, উপমিত কর্মধারায়। তাহলে দেখো তৎপুরুষ থেকে কিন্তু আমাদের থাকেই, এই তৎপুরুষটা তোমাদের ভালোভাবে ক্যাপচার করতে হবে। তোমাদের দ্বিগু থেকে আসে, দ্বন্দ্ব থেকে আসে, এগুলো ভালো করে তোমাদের মাথায় নিতে হবে। আর এছাড়া কর্মধারায় ইম্পর্টেন্ট, সেটা সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়। তো এই কয়েকটা জিনিস যদি তোমরা মাথায় নিতে পারো তাহলে তোমরা ইজিলি যে কোনো 5টা পেরে যাবে। তো আমরা আরো 2-3টা বোর্ড করি, তাহলে আমরা বুঝতে পারবো। সমাস একদম ভয় পাবে না। আমরা ঠিক করে নিব। এরপরে আমরা করব সিলেট বোর্ড। তখন আমরা করলাম রাজশাহী বোর্ড 2017। এবার আমরা একটু সিলেট বোর্ডের দিকে যাই, দেখি কি কি আছে। সিলেট বোর্ড অহোরাত্র। অহোরাত্র মানে আমরা শিখেছিলাম, অহোরাত্র মানে হচ্ছে দিন রাত। বিশালাক্ষী, বিশালাক্ষী মানে আমরা জানি যার বিশাল অক্ষি, অক্ষি মানে চোখ। পকেট মার, সপ্তডিঙ্গা, সপ্তডিঙ্গা মানে 7টা নৌকা। তারপরে আছে অতীন্দ্রিয়, গুরু ভক্তি, তারপরে আছে বাক্যান্তর, তারপরে আছে
ঢেকি ছাটা। প্রথমে দেখো দেয়া আছে অহরাত্র, তারপরে বিশালাক্ষী, পকেট মার, সপ্তডিঙ্গা, অতীন্দ্রিয়, গুরু ভক্তি, বাক্যান্তর, ঢেকি ছাটা। তাহলে আমরা আগে দেখি যে আমরা কোন পাঁচটা এখান থেকে পারবো। অহরাত্র তো বলেই দিলাম যে অহ মানে দিন আর রাত্র মানে রাত। তাহলে দিন রাতকে আমরা কিভাবে বলি? দিন ও রাত। তাহলে এখানে কি হবে? অহ ও রাত্র। ও দিলে কি হচ্ছে? দ্বন্দ্ব সমাস হয়ে যাচ্ছে, তাই না? তারপরে বলেছি যে বিশালাক্ষী, বিশাল অক্ষী যার, এখানে দেবী দুর্গাকে বলা হচ্ছে। আমরা যখন বহুব্রীহি সমাস করেছিলাম তখন এটা আমি তোমাদের বলেছি। তাই বিশালক্ষী হচ্ছে বিশাল অক্ষী আছে যার, কি হবে? বহুব্রীহি সমাস। পকেট মার, কিছুক্ষণ আগেই বললাম যে জাদুকর, পকেট মার এগুলো একইভাবে করতে হয়। ইন্দ্রজিৎ, তাহলে পকেট মার কি? পকেট মারে যে যদি শেষে থাকে তাহলে এটা কি হয়ে যায়? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ সমাস। সপ্তডিঙ্গা, এখানে দেখো প্রথমেই আমরা একটা সংখ্যার ব্যাপার পাই। তাহলে সপ্তডিঙ্গে কি হচ্ছে? সপ্ত বা সাত ডিঙ্গার সমাহার। সপ্ত ব্র্যাকেটে সাত, ডিঙ্গা মানে নৌকা, সবাই জানি আমরা। সপ্ত ডিঙ্গার সমাহার কি হবে? সংখ্যা ও সমাধান থাকলে দ্বিগু সমাস হয়ে যায়। তারপরে দেখো গুরু ভক্তি, এটা আমরা সবাই জানি, গুরুকে ভক্তি, তাই না? গুরু ভক্তি হচ্ছে গুরুকে ভক্তি। এখানে দেখো কে বিভক্তির ব্যাপার আছে। এখানে কে বিভক্তি কোথায় লোপ পায়? দ্বিতীয়াতে লোপ পায়। তাই এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। বিভক্তির চিহ্নগুলোই কিসের সাথে রিলেটেড? তৎপুরুষ সমাসের সাথে রিলেটেড। কেমন? তাহলে কি গুরু ভক্তি হলো গুরুকে ভক্তি। এরপর দেখো আছে নতুন বাক্যান্তর। বাক্যান্তর, মতান্তর, কালান্তর, দেশান্তর, হ্যাঁ এগুলো একই টাইপের। এগুলো হচ্ছে এই যে আমাদের প্রধান যে সমাসের ভাগ, এটার বাইরে গিয়ে নিত্য সমাস বলে একটা আছে, এগুলো নিত্য সমাসের মধ্যে পড়ে। মাথায় রাখবে, গ্রামান্তর, দেশান্তর, কালান্তর, মতান্তর, বাক্যান্তর এগুলো একই টাইপের। বাক্যান্তর হচ্ছে অন্য বাক্য। অন্য বাক্য কি সমাস? নিত্য সমাস। বাক্যান্তর হলো অন্য বাক্য, নিত্য সমাস। মতান্তর হলো অন্য মত, নিত্য সমাস। তারপরে কালান্তর অন্য কাল, নিত্য সমাস। দেশান্তর অন্য দেশ, নিত্য সমাস। গ্রামান্তর অন্য গ্রাম, নিত্য সমাস। হ্যাঁ এগুলো আসে। তারপরে দেয়া আছে দেখো ঢেকি ছাটা। ঢেকি ছাটা আমরা শিখেছিলাম তৎপুরুষ সমাসে গিয়ে। ঢেকি দ্বারা কি? ঢেকি দ্বারা ছাটা। দ্বারা দিয়া কর্তৃক কি সমাস? তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাস, ঠিক আছে? তাহলে দেখো এখানেও আমরা কিন্তু দ্বন্দ্ব সমাসটা পাচ্ছি, উপপদ তৎপুরুষ সমাস পাচ্ছি, দ্বিগু সমাস পাচ্ছি। তৎপুরুষের দ্বিতীয়া আছে, তারপরে তৃতীয়া আছে, উপপদ তৎপুরুষ আছে। তাহলে তৎপুরুষ সমাসটা আমাদের ইম্পর্টেন্ট। এরপরে আমাদের কি আছে? আমরা একটা শিখলাম নিত্য সমাস, যেটা হলো বাক্যান্তর, কালান্তর, দেশান্তর, মতান্তর এগুলো হলে হয়, এবং সবগুলোই অন্য দিয়ে করতে হয়, একই নিয়ম। তাহলে এখানে আমরা অনেকগুলো পেয়ে গিয়েছি। আমরা পাইনি অতীন্দ্রিয়, এটা বেশ কঠিন, তারপরও লিখি ইন্দ্রিয়কে অতিক্রম না করে। হলো অবৈভাব সমাস।
অবয়ভাব। তাহলে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি তোমাদের। দেখো, অহরাত্র হচ্ছে অহ ও রাত্র দ্বন্দ্ব সমাস, বিশালাক্ষী হচ্ছে বিশাল অক্ষী যার বহুব্রীহি সমাস, পকেট মার হলো পকেট মারে যে উপপদ তৎপুরুষ সমাস, সপ্তডিঙ্গা হলো সাত বা সপ্তডিঙ্গা সমাহার দ্বিগু সমাস, অতীন্দ্রিয় হলো ইন্দ্রকে অতিক্রম না করে অবয়ভাব সমাস, গুরু ভক্তি হলো গুরুকে ভক্তি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপরে দেখো দেয়া আছে বাক্যান্তর অন্য বাক্য নিত্য সমাস, ঢেকি ছাটা হলো ঢেকি দ্বারা ছাটা তৃতীয় তৎপুরুষ সমাস। ঢেকি ছাটা ঢেকি দ্বারা ছাটা তৃতীয় তৎপুরুষ সমাস। এই যে ঢেকি ছাটা ঢেকি দ্বারা ছাটা তৃতীয় তৎপুরুষ সমাস। প্র্যাকটিস সবসময় করতে হবে, গ্রামার সেটা ইংলিশ হোক আর বাংলা হোক, প্র্যাকটিস না করলে আমরা ভুলে যাব, তাই প্র্যাকটিস করতে হবে। কেমন? আমরা দেখি আরেকটা বোর্ডে চলে যাই। আমরা এখন করি 2016 সাল ঢাকা বোর্ড। সত্তা সত্য, তারপরে আছে আদিগন্ত, তারপরে তেপান্তর, হজ যাত্রা, প্রাণ ভ্রমরা, মতান্তর, কোলাকুলি, লাল গোলাপ, দেখো এখানে আমাদের লেখা আছে সত্তা সত্য, আদিগন্ত, তেপান্তর, হজযাত্রা, প্রাণ ভ্রমরা, মতান্তর, কোলাকুলি, লাল গোলাপ। মাত্র আমি তোমাদেরকে নিত্য সমাস শেখালাম, যেটা তোমাদের করতে হবে হচ্ছে অন্য অন্য কথাটা কি দিয়ে। তাহলে মতান্তর, মতান্তর কালান্তর, দেশান্তর, রূপান্তর একই টাইপের। তাহলে মতান্তর কি হবে? অন্য মত। মতান্তর হচ্ছে অন্য মত। কেমন? কি সমাস শিখলাম আমরা মাত্র? নিত্য সমাস আমরা একটা পারলাম। তারপরে দেখো তেপান্তর আছে, এটা আমরা জানি তিন প্রান্তরের সমাহার বা তিন প্রান্তের সমাহার। তে ব্র্যাকেটে তিন প্রান্তের সমাহার। এটা কি সমাস? তোমরা তো এখন নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে, দ্বিগু সমাস, তাই না? তারপরে দেখো লাল গোলাপ আমরা পারবো। লাল যে গোলাপ, আমরা এটা কর্মধারয় সমাস যখন করেছিলাম তখন এটা করেছি। লাল যে গোলাপ কি সমাস? কর্মধারয় সমাস। তারপরে দেখো কোলাকুলি, চোখাচোখি, লাঠালাঠি এগুলো আমরা শিখেছিলাম শেষের দিকে, একদম শেষ ক্লাসের দিকে আমরা শিখেছিলাম সমাসের। বহুব্রীহি সমাসে গিয়ে আমরা একটা তোমাদের শিখেছিলাম ব্যতিহার বহুব্রীহি, সেখানে এই কোলাকুলি ছিল, সেখানে আমাদের ছিল হাতাহাতি, সেখানে ছিল চোখাচোখি, লাঠালাঠি। তাহলে কোলাকুলি কি হবে? কোলে কোলে যে ভাব। শিখেছিলাম ব্যতিহার বহুব্রীহি সমাস। এই ব্যতিহার বহুব্রীহিটা আমাদের পরীক্ষায় অনেক আসে, তাই এটি আমাদের
এটার মধ্যে যে কয়েকটা সমাস থাকে আমি তোমাদেরকে সেই কয়েকটা সমাস করিয়েছিলাম তখন। তাহলে কোলাকুলি হচ্ছে কোলে কোলে যে ভাব, কেমন। তারপরে হজ যাত্রা, এটা আমরা জানি তীর্থযাত্রা হজ যাত্রা একইভাবে করতে হয়। তাহলে কি হজ যাত্রা হলো হজের জন্য যাত্রা, হজ করার জন্য যে যাত্রা হয়। জন্য যদি থাকে কি হয়ে যায়, চতুর্থী তৎপুরুষ হয়ে যায়, কেমন। তারপরে প্রাণ ভ্রমরা, মুখস্থ করবে, প্রাণ রূপ ভ্রমরা। কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, আমি বারবারই বলি। রূপক কর্মধারায়, তাহলে দেখো আমরা কিন্তু 5টা পেয়েছি, 5টার বেশি হয়ে গেছে। তেপান্তর, 3 প্রান্তের সমাহার, দ্বিগু সমাস, হজ যাত্রা হজের জন্য যাত্রা, চতুর্থী তৎপুরুষ সমাস, প্রাণ ভ্রমরা প্রাণ রূপ ভ্রমরা, রূপক কর্মধারায় সমাস, মতান্তর অন্য মত নিত্য সমাস, কোলাকুলি কোলে কোলে যে ভাব, ব্যতিহার বহুব্রীহি সমাস, লাল গোলাপ লাল যে গোলাপ কর্মধারায় সমাস। এছাড়াও খুব সহজ হচ্ছে সত্যাসত্য, সত্য ও অসত্য। তাহলে দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব সমাস থেকে মোটামুটি কিন্তু থেকেই যায়। হ্যাঁ, আদিগন্ত এটা আমরা পারি না, কিন্তু তারপর আমাদের জানতে হবে আদি গন্ত যার বহুব্রীহি সমাস, এগুলো আসে না, মাঝে মাঝে আসে, তো এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সমাস। আমি তোমাদেরকে মোটামুটি আশা করছি সবগুলো সমাস মনে করিয়ে দিতে পেরেছি। দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি, অবয়ভাব, আশা করি তোমাদের মনে পড়েছে। তো এখন কি করতে হবে, এখন বিভিন্ন বোর্ড, তারপরে বোর্ড ধরে, বিভিন্ন সালের বোর্ড ধরে তোমাদের এখন কি করতে হবে, সমাস প্র্যাকটিস করতে হবে। এর আগে যে বাক্যান্তর করেছি সেটাও হচ্ছে তোমাদের বোর্ড ধরে প্র্যাকটিস করতে হবে, কেমন। তো তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের এগুলো আরো বেশি পাকাপোক্ত হবে, তোমাদের জানাটা বোঝাটা পাকাপোক্ত হবে। এবং একই সঙ্গে যে রিটেন পার্টের পড়াগুলো, তোমাদের রচনা, তোমাদের প্রতিবেদন, তোমাদের সংলাপ, তোমাদের ভাব সম্প্রসারণ, এগুলো কিন্তু পুরোদমে এখন থেকে পড়া শুরু করে দিতে হবে। এবং আমি বারবারই বলি যে এগুলো কি করবে, এগুলো অবশ্যই যখন যেটা পড়ছো তখন কিন্তু সেটা খাতায় লিখবে এবং বোঝার চেষ্টা করবে যে মূল ভাবটা কি। আর লিখলে কি হয়, লিখলে তোমাদের বাক্য গঠন সুন্দর হয়, বানান ভুল হয় না, এবং তোমরা নিজের মতো করে একটা ছক করে নিতে পারো যে তুমি কিভাবে লিখবে। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।